আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মধ্যে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। কালকে একটু মলে গিয়েছিলাম, সাউথ সিটি মল। সেখান থেকে কিছু জিনিস কিনে এনেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, টেবিল কাভার কিনে এনেছি, আর একটু রুম স্প্রে, কয়েকটি শোপিস। এই রুম স্প্রেগুলো খুব সেন্ট করে, মানে একটু রেখে দিলেই টেবিলের মধ্যে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দিলে সেন্ট করে। রুমগুলো একটু স্মেলটা গন্ধ গন্ধ করে না, তাই। গ্লাসগুলো কিনেছি ওখান থেকে, দুটো সেট নিয়েছি। গ্লাসটা ভালো লাগছে নাকি আপনারা জানাবেন একটু। আর এই গ্লাসটা নেবে না বলেছিল আমার মেহেদির আব্বু। আমি বলছি নাও না নাও না, দেখতে ভালো লাগছে, আর কোল্ড ড্রিঙ্কস খেতেও ভালো লাগে, এতে দেখতে সৌ লাগে আর কি। আমি তাই দেখাচ্ছি আমার মেয়েকে, বলছি দেখ ভালো লাগছে খেয়ে, কোল্ড ড্রিঙ্কস খেলে বেশ ভালো লাগবে। তাই আমার মেয়েকে বলছি তুই উঠ চেয়ারে, এখানে সাজিয়ে দিই। তারপর এটা কিনে এনেছিলাম শোপিস, এটা আমার কোরআন শরীফ রাখার জায়গা, ওখানে এটা রেখে দিলাম। দুদিকে ফুলদানি এটা সেটা করে সাজিয়েছি, যেমন পেরেছি তেমন সাজিয়েছি, কিছু কেউই করবেন না। ভালো লাগছে নাকি আপনারা জানাবেন একটু। তারপর আমি মেয়েকে বলছি তুই চেয়ারে উঠে এখানে সাজিয়ে দে। সাজাবার এই পজিশনটা রেখেছি, সাজাচ্ছে আমার মেয়ে একটা একটা করে, আমি গ্লাস বাড়িয়ে দিচ্ছি। তারপর আমাদের বাড়িতে আজকে রিলেটিভ আসবে বিকেলে, সকাল থেকে এইসব গুছাগুছি চলছে, মা মেয়ে মিলে সব গুছাচ্ছি। বলছি সকাল থেকে সব গুছিয়ে নিই, তারপর এবার রান্নার প্রিপারেশন রেডি হবো। এই বলে সব সাজিয়ে নিলাম, মা মেয়ে মিলে কিচেনে। আমার মেয়ের ছবি, ছোটোবেলার অনেক ছোটো ছিল তখন, এটা আগের বারে কিনে এনেছিলাম কাপটা। ওই মলটাই, সাউথ সিটি মলে সুপার স্টপ, তো সুপার স্টপে খুব সুন্দর সুন্দর জিনিস থাকে, ভালো লাগে, পছন্দই হয়ে যায় মানুষ। এটা বাথরুমের স্মেলের জন্য কিনে এনেছি, বাথরুম গন্ধ করে না, তাই এটা বাথরুমে রাখবো বলে নিয়েছি। আপনারাও নেবেন, খুব সুন্দর সেন্ট করে কিন্তু সারাদিন। তাই এটা আমি বেডরুমে একটা রেখেছি, কোরআন শরীফ রাখার জায়গায় একটা রেখেছি। এরকম করে করে সাজিয়ে সব রিলেটিভ আসার আগে টেবিল সেট করে নিয়েছি। করার পর রুমগুলো গুছিয়ে নিয়েছি, সব কিছু গোছাবার পর এবার রান্নার মাংস এনেছে, মাংসগুলো বের করে নিচ্ছি। চাল বিরিয়ানি হবে আর কি, অনেকজনই খাবে, আমাদের ফ্যামিলিতে অনেকই জন আছে, মানে আমাদের পুরনো বাড়িতে 10-15 জনের মতো থাকে ওরা। তারপর আমার ফুফু শাশুড়ির ছেলেরা, বউ তাদের এসছে, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। রাত্রে সব খাওয়া দাওয়া হবে, এই রেডি করে নিচ্ছি। আমি আমার সে ভাবি যে আমাদের বাড়িতে কাজ করে, তার সঙ্গে বসে আমি যে সব রেডি করে আমার ছেলে তার মধ্যে স্কুল থেকে এসে কাঁদছে, ওর বোন স্কুল যায় না বলে ও কাঁদছে, ও একা গিয়েছে তাই। আমি বলছি সেও গিয়েছিল, কেন মিথ্যে কথা বলবে তুমি, যাইনি সে বলে খেলনাটা দিলাম, ওই খেলছে নিয়ে। যখনই মলে যাবে বাজে খেলনা কিনে আনবে। বিরিয়ানির মশলা গুঁড়ো করে রেখে দিয়েছি। তারপর মাংসগুলোকে ধুয়ে আমি সে ভাবিকে বলছি সব রেডি করে দাও, আমি ডাব্বায় পুরে পুরে ফ্রিজে রেখে দেবো, কেননা বিকেলে ওইসব জোগাড় করতে সব সময় লাগে না। তারপর আমি ওর 2 ভাই বোনকে বলছি গোসল করে নাও, গোসল করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নাও, তারপর বিকেল থেকে আবার রান্না বান্নার ইয়ে চালু হবে। তারপর আমাদের রান্না অফিসের একটা মানে মানে স্টাফ ভাই হয়, ভাই সম্পর্কে হয় আর কি, ও খুব সুন্দর বিরিয়ানি করে, ওকে ডেকে এনেছে আপনাদের ভাই যে বিরিয়ানি করে দিবি। এই যে হাফিজ সাহেব আমাদের, ওনার ভাই আর হাফিজ সাহেব মিলে বিরিয়ানি করছে সব। আমাদের বাইরের পজিশনটা আছে, ওখানে বিরিয়ানিটা বানাচ্ছে, অতজন খাবে তো, তারপর বিরিয়ানিটা অতজনের একা করতে পারবো না, তাই ওকে বারবার করি, কিন্তু তাও এইবারে অনেকটা জন হয়ে গেছে। আমি বলছি আমি পারবো না, আপনাদের দাদাকে বলেছি যে তুমি কাউকে ডেকে আনো, ওই 7 ভাইকে ডেকে এনেছি, ও বিরিয়ানিটা করেছে। তারপর আমার বড় যা এসে বলছে আরে তোর চিমনিটা কীরকম বন্ধ হয়ে দেখা না রে। তারপর আমি বলছি না, রায়তাটা একটু বানিয়ে রেখে দিই, তারপর রায়তা বানিয়ে রেখে সব কিছু করার পর একটু গল্প সল্প করা হবে, কুটুম এলে না, রিলেটিভ এলে একটু বসে গল্প আনন্দ ফুর্তি করলে ঠিক আছে বলে আমি রায়তাটা বানাচ্ছি।
রায়তা বানিয়ে রেখে দিচ্ছি আর কি ফ্রিজে রেখে দিচ্ছি। বলে আমার মেয়েকে বলছি ছবিটা তুল। রায়তায় কী কী দিচ্ছি, একটু লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু বিট নুন, লেবু সব দিয়ে মিক্সিতে একটু দইটাকে ঘুরিয়ে নিলাম। তারপর মিক্সিতে করে আমি শসা গাজরগুলো কোট করে নিলাম, কেননা রায়তার মধ্যে তো ঝুরি ঝুরি মুখে লাগবে, ওই জন্য একদম ছোটো ছোটো করে দিচ্ছি মেশিনটা। আমার এই মেশিনটায় আটা সবজি সব কিছুই হয়ে যায়, ভালোই খুব সুন্দর, কিন্তু এটা 1 সেকেন্ডেই সব জিনিসটা হয়ে যায়, সব কিছু আমি দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। ভালোই। তারপর রায়তাটা মাখিয়ে রাখতেছি। তারপর দেখি না আমার জায়েরা ছিল বা তারপর তারা চলে গিয়েছে সে ঘরে, আবার এসছে। আমি বলছি দাঁড়া আমি রায়তাটা মাখিয়ে নিই, তারপর করব, গল্প গুজব করা হবেই, আর কি হবে এইসব। আমার 5টা চারটা বিরিয়ানিটা হয়ে গেল। তারপর সবাই এসছে, আমি সবাইকে দেখাচ্ছি, সবাই তো লজ্জা করছে সবাই ছবি দেখে দেখে ওরা খুব লজ্জা করে, আমিও লজ্জা করি। তো সবাই ভাত খেতে বসবে, রেডি, সবাই টেবিলে বসেছে, সবাইকে আমার যা বেড়ে দিচ্ছে, বিরিয়ানি দিচ্ছে আর কি। তারপর আমার হাজব্যান্ড বলছে সবাই বস। তারপর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে সবাই গল্প করতেছি, গল্প করে করে আমার জায়েরা সবাই বসে আছে, আমার জায়ের ছেলেরা, মেয়েরা, আমার মেয়ে, আমার বান্ধবী। তারপর আমি বলছি বাই করে দাও সবাইকে, গুড নাইট করে দাও, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।